তো আমি এখন ক্যানভা দিয়ে এই ডিজাইনটা আপনাদের করে দেখাবো। এটা মেইনলি আমি ব্রাউজার থেকে নিয়েছি। তো এই ডিজাইনটা আমি ক্যানভা দিয়ে এখন আপনাদের করে দেখাচ্ছি। তো প্রথমে যেটা আমি করব, একটা পেজ নিলাম। তো পেজ নেওয়ার পরে আমি কি করব, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি চেঞ্জ করে দেব। তো এই জন্য আমি এই ব্যাকগ্রাউন্ড কালার নিলাম সেম। এখানে যেমন ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করা আছে, সেম ব্যাকগ্রাউন্ড কালারটা আমি নিলাম। এরপর এই ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার পর আমাকে এখন যেটা করতে হবে, এলিমেন্টস থেকে আমি একটা শেপ নেব। আমি এই শেপটা নিলাম। শেপের কালারটা আমি রাখবো সেম। আচ্ছা, এই কালারে। আচ্ছা, শেপের কালার নেওয়ার পর এখন আমি এটাকে একটু রিসাইজ করে নিই। এখানে ঠিক যেমন আছে তেমন আমি এটাকে পজিশন, আচ্ছা এটার পজিশনটা ঠিক করে নিই মিডলে। ওকে, সেন্টার, মিডলে করে নিলাম। মিডল করার পরে এখন আমি যেটা করব, এটাকে লক করে নেব। এটাকে লক করে নিলে আমার কাজ করতে সুবিধা হবে। সেম হচ্ছে এই কালারটা আমি নিয়েছি। আমি নিলাম কি শেপ নিলাম কারণ এখানে একটা শেপ ইউজ করা আছে। তো আমি এই শেপটা নিলাম এখানেও। ওকে, এখন এটাকে লক করে নেওয়ার জন্য আমি, আচ্ছা লক, যে এখানে অপশন আছে প্লাস, এখান থেকে আমি লক অপশন পাবো। আচ্ছা, লক করে নিলাম যাতে করে আমার কাজ করতে সুবিধা হয়। যদি লক না করতাম সেক্ষেত্রে এই যে এই শেপটা ঝামেলা করতো। তো এই জন্য আর কি লক করে নিলাম। বেশ, আমার কাজ শেষ। এখন আমি ডিজাইন শুরু করব। ডিজাইন করার সময় আগে আমি হচ্ছে দেখবো যে এই যে ইমেজটা তারা এখানে ইউজ করছে, এই ইমেজটা খুঁজে আমি আমি এলিমেন্টসে যাই। আমি দেখি যে এরকম ইমেজ পাই কিনা। তো ভেজিটেবলের আমি ইমেজ নেওয়ার চেষ্টা করব, বা গ্রাফিক্স নেওয়ার চেষ্টা করব, অথবা যে কোনো কিছু হতে পারে, গ্রাফিক্স অথবা ফটো, যেটাই হোক না কেন। এখানে অনেক হচ্ছে, আচ্ছা ফটোসে যদি আমি ক্লিক করি, এখান থেকে আমি একটা ফটো চুজ করব। যদিও সেম ফটো আমি হয়তো বা পাবো না, কাছাকাছি যেটা সেটাই আর কি নেওয়ার চেষ্টা করব, যেটা ভালো লাগবে সেই ফটোটা আমি নেওয়ার চেষ্টা করি। এখান থেকে আমি যদি, আচ্ছা এখানে একটা কি আছে, হাতের ছবি আছে, সো এখানেও আছে, সো আমি এটা নেই, এটা নিলাম। ওকে, তো এটা নেওয়ার আগে এখানে যেমন হচ্ছে যেভাবে আর কি ইউজ করা আছে ওইরকম আমাকেও একটা শেপ আগে নিতে হবে। সরাসরি আমি ইউজ করব না, আমি একটা লাইক একটা ফ্রেমের মধ্যে রাখবো। শেপ না, ফ্রেমের মধ্যে রাখবো। এই জন্য আমি যেটা করব, এখন ফ্রেমস ইউজ করব। আচ্ছা, এলিমেন্টসে গেলাম, এলিমেন্টস থেকে আমি একটা ফ্রেমস ইউজ করব এখন। আচ্ছা, এখানে অনেক ফ্রেম আছে। এই ফ্রেমগুলোর মধ্যে থেকে আমি একটা ফ্রেম চুজ করে নিই। যে ফ্রেমটা আর কি যাবে, আমি যেহেতু হুবহু ওই ডিজাইনের মতোই করব, সো এই জন্য আমি ওরকম একটা ফ্রেম খুঁজি। ওকে, আচ্ছা এখান থেকে আমি, ইয়েস, এখান থেকে যদি আমি নিই এই ফ্রেমটা, আমি নিলাম। নেওয়ার পর এখন আমি যেটা করব, এই ফ্রেমটাকে একটু ঘুরিয়ে দেব। আচ্ছা, আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঘুরিয়ে দিলাম। সাইজটা একটু ঠিক করে নেব, একটু বড় করে নিচ্ছি।
একটু এখন ঠিক আছে। এখন আমি এই ফ্রেমের মধ্যে আমার যে ইমেজটা আছে এটাকে অ্যাড করে দেই। ইমেজটা আমি যদি অ্যাড করতে চাই আমাকে এখন যেটা করতে হবে ইমেজটাকে আমি আগে করে নেই। আচ্ছা আচ্ছা ঘুরিয়ে নেই দেখি। যখন ঘুরিয়ে নিলাম এখন ঠিক আছে। আচ্ছা এখন কাছাকাছি আর কি, একেবারেই হুবহু যেহেতু মিলবে না, কাছাকাছি আর কি হয়ে গেছে। আমার এখানকার কাজ শেষ। এখন এখন আমার যেটা করতে হবে এই লেখাগুলো আমি লিখব। তো লেখার জন্য আমি প্রথমেই যেটা করব এই যে এই লেখাটা লিখব। আচ্ছা প্রথমেই যেটা আমাকে এখন করতে হবে আমি এখন একটা শেপ নিব। এখান থেকে এলিমেন্টস থেকে আমি এখন শেপ নিব। আচ্ছা এই শেপটা আমি নিব। ওকে আচ্ছা নিলাম। শেপের কালার হচ্ছে এটা। তো এই কালারটাই আমার এখন ইউজ করতে হবে এখানেও। তো আমি কালারটা এখান থেকে চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করে দিলাম। এখন হচ্ছে আমাকে টেক্সটগুলো অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড করার জন্য আমি একটা টেক্সট বক্স নেই। নেওয়ার পর এখানে আমি লিখব আপ টু। আপ টু সেখানে একটু ঘুরিয়ে দিই। আপ টু ওকে 75%। এখন আমাকে 75% অ্যাড করব। আচ্ছা অ্যাড করতে হবে। তো 75% এখান থেকে 75% অ্যাড করে দিচ্ছি। একটু ঘুরিয়ে দিব। আর এখানে 75%টা আবার কি করতে হবে একটু বড় করে রাখতে হবে। এরা যেহেতু এরভাবে বড় করে রাখছে সো বড় করব। 75% ওকে। 75% আপ টু 75% অফ। অফের জন্য আলাদা করে যদি আমি একটা টেক্সট বক্স অ্যাড করি এখানে অফ। এটাকে একটু ঘুরিয়ে দেই। ঠিক আছে। আচ্ছা এটা ছোট করে দিতে হবে। অফ অফটাকে ছোট রাখলাম। এখন কি এখন ঠিক আছে। জাস্ট 75% আর একটু বাড়াবো, বড় করব। নাও ইটস ওকে। এখন ঠিক আছে। সেম হচ্ছে ওটার মতো হয়ে গেল। এখন আমাদের আচ্ছা নিচেই যে আবারও এই যে এগুলো হচ্ছে গ্রাফিক্সগুলো আছে এগুলো আমাদের অ্যাড করতে হবে। তো আমরা এগুলো অ্যাড করে নিই তারপর বাকি লেখাগুলো আমরা নিই। তো এই জন্য আমি যেটা করব আবারও আমি এলিমেন্টসে চলে যাব, কারণ এলিমেন্টস থেকে আমি এগুলো চুজ করে নিতে পারবো। এখন আমি চুজ করে কি আগে ওকে আবারও ভেজিটেবল লিখে যদি আমি সার্চ দিই ভেজিটেবল লিখে সার্চ দিলাম। আচ্ছা এখানে দেখেন এই আচ্ছা এটা আমরা যদি নেই সেম হুবহু যেহেতু হবে না কি করব কাছাকাছি যেটা হবে সেটাই নিব। কাছাকাছি যেটা থাকবে আর কি সেটাই নিব। তো কাছাকাছি বলতে এটা নেওয়া যায়। অনেকটা কাছাকাছি লাগে। তো এটাকে আমার নেই। এটা নেই। এটা নেওয়ার পর তারপরে আমি আর কি নিব। আচ্ছা আর একটা নেওয়া যায়। এটা নেওয়া যায়। সো এটা নেই। এটা নেওয়ার পরে আমি এটাও নেই। এটা না।
এখানে যে কোনো একটা ভেজিটেবল নিয়ে নিই আমি। আচ্ছা, এটা নিয়ে নিই, সমস্যা নাই। যে কোনো একটা ভেজিটেবল নিয়ে নিই। তো সেই হিসেবে আমি যদি এটাকে নিই, সেটাই নিয়ে নিলাম। এবার আর একটু খুঁজি, দেখি আর কি পাওয়া যায়। আচ্ছা, এটা না, এটা নেই, একটা কাছাকাছি। আচ্ছা, নিলাম। এখন যেটা করব, এই যে লিপটা, এটা কি করতে হবে, এটাকে আমার এটাকে পরে আনতেছে, সামনে এনে এটাকে পেছনে দেব। যেটা করব, ফ্রন্টে আনবো। এটাকে ফ্রন্টে আনলাম, এটা এখন পেছনে চলে গেল। এটাকে ফ্রন্টে আনাতে এটা পেছনে চলে গেল। সেম ভাবে আমি যেটা করব, এটা আবার সামনে চলে আসলো। তো এটাকে আবারও কি করতে হবে, ফ্রন্টে আনি। আচ্ছা, এটাকে ব্যাকওয়ার্ড করে দিই। ব্যাকওয়ার্ডে, এখন হয়ে গেছে। তো আমি যেটা চাচ্ছিলাম যে ব্যাকওয়ার্ড করতে, ব্যাকওয়ার্ড করে ফেলছি। এটাকে সামনে আনতে চাইছিলাম, ফ্রন্টে আনলাম, আর এগুলোকে ব্যাকওয়ার্ড করে দিলাম। ওকে, এখন এটা ঠিক আছে মোটামুটি। এখন আমি এটাকে একটু ঘুরিয়ে দিই ওটার মতো, এটা একটু বড় করে, এটা একটু, তারপরে ওকে। এখন ঠিক আছে। এখন আমি যেটা করব, এখানে দেখেন, এটা মানে অর্ধেকটা গেছে। এগুলো হচ্ছে অর্ধেকটা নাই, লিপের অর্ধেকটা নাই, আবার এই ভেজিটেবলের অর্ধেকটা নাই, এটার অর্ধেকটা নাই। তো আমি যেটা করব, এটা আবার এরকম সেম রাখার জন্য আমি আবারও একটা শেপ নিয়ে নেব। এই কোন শেপটা নেওয়া যায়, এখান থেকে এলিমেন্টস থেকে আমি আবারও শেপ নিব। আচ্ছা, এই শেপটা নিতে হবে আমার। আচ্ছা, এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে যেটা করব, একটু ছোট করে নেব। ছোট করে নিয়ে এটার সাইজে আর কি আমাকে নিতে হবে, আরও ছোট করে নিতে হবে। নিয়ে আমি যেটা করব, এখানে অ্যাড করে দেব। এখান থেকে এখান পর্যন্ত ওকে অ্যাড করে দিলাম, এতটুকু অ্যাড। ওকে, ডান। এখন দেখেন কালারটা আমাকে চেঞ্জ করতে হবে, সেম কালার নিতে হবে। এই জন্য আমি যেটা করব, এই কালারটা চেঞ্জ করে নিই। কালারটা চেঞ্জ করে নিলাম, এখন দেখেন ঠিক আছে। এখন হচ্ছে ঠিক আছে। আমাকে আর একটু এগুলোকে নিচে পাঠিয়ে দিতে হবে, তাহলে ভালো লাগবে। আর একটু নিচে পাঠিয়ে দিয়ে স্লিপটা যেন দেখা যায়, একটু বড় করে নিই এটা এইদিকে। ওকে, আর একটু আমি নিই দেখে। আচ্ছা, মোটামুটি ঠিক আছে না? এখন আমি যেটা করব, এই যে এক্সট্রা করে যে আমি শেপটা নিলাম, এটাকে লক করে দিব, নাহলে আমার কাজ করতে অসুবিধা হবে। লক করে দিলাম, যাতে করে আর নাড়াচাড়া না করে বেশি, কাজে ডিস্টার্ব না করে আমার ডিজাইন করতে। ঠিক আছে, আমি লক করে দিলাম, এখন আর কোনো সমস্যা হবে না। নাও আমি বাকি যে টেক্সটগুলো এগুলো অ্যাড করি। তো এগুলো অ্যাড করার জন্য আমি যেটা করব, টেক্সট থেকে হেডিং নিয়ে নিব। আচ্ছা, লিঙ্কটা এখানে নামিয়ে নিই। এখান থেকে কি লিখবো, স্পেশাল সেল।
স্পেশাল সেল লিখলাম। এখন এটাকে জায়গা মতো সেট করে দিই। এখানে আপ টু, এটাকে একটু ওইদিকে সরে নিই। ওকে, আচ্ছা স্পেশাল সেল, এটাকে ওরা বোল্ড করেনি, আমিও করবো না বোল্ড। স্পেশাল সেল লোকাল মার্কেট, তারপর আছে লোকাল মার্কেট। অফ, এখানে অফটাই রাখি। এখানে আমি হেডিং নিয়ে নিই, আবারও একটা হেডিং নিয়ে নিই। দেখে লোকাল মার্কেট, প্রথমে আমি লোকালটা অ্যাড করি। লোকাল, আমি আবারও একটা হেডিং নিয়ে নিব। হেডিং নিয়ে এখানে মার্কেটটা অ্যাড করে দেব। মার্কেট, লোকাল মার্কেট। এগুলোকে একটু বড় করতে হবে, সাইজটা বড় করে দিব। লোকাল মার্কেটের সাইজটা আমি একটু বড় করে দিলাম। লোকাল মার্কেট, কালারগুলো চেঞ্জ করব। আচ্ছা, এই জন্য আমি দেখি কোনটা দিলে ভালো হয়। আচ্ছা, লোকাল ব্ল্যাকটা দিয়ে দিই। মার্কেট, লোকাল মার্কেট, এখন ঠিক আছে। কালারগুলো একটু আমি চেঞ্জ করি, যেমন হচ্ছে এই কালারটা এখানে করে দিলাম, এটা সেম কালার এখানে অ্যাড করে দিলাম। লোকাল মার্কেট হয়ে গেল। আচ্ছা, এখানে 237 এন্ড 229। আচ্ছা, 37 দুটারই সেম হয়ে গেল। এখন আচ্ছা সেম, এখন হচ্ছে শপ নাও, এটা আমাকে নিতে হবে। এটা লেখার জন্য আমি কি করব, আবারও আমাকে এলিমেন্টস থেকে একটা শেপ নিতে হবে। এই শেপটা আমি আবারও নিচ্ছি, নিয়ে আমি এখন শপ নাও, এটা হচ্ছে এখানে অ্যাড করব। শপ নাও, টেক্সটটা অ্যাড করব। টেক্সটটা অ্যাড করার জন্য আমি এখান থেকে হেডিংই নিয়ে নিলাম। শপ নাও, শপ নাও। ঠিক আছে, এখন এটা করি, এটাকে একটু ছোট করে দিব। ছোট করে দেওয়ার পর এটাকে দেখেন এখানে হচ্ছে কি একটু রাউন্ড করছে, সো আমিও রাউন্ড কর্নারগুলো রাউন্ড করে নিই, যাতে করে তার মতোই লাগে। আর একটু ছোট করতে হবে। এখন ঠিক আছে। স্বপ্নাওটাকে আমি একটু উপরে দিয়ে দিলাম। এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিই। আচ্ছা, ব্ল্যাক কালারে দিলে টেক্সটটাকে আবার হোয়াইট কালারে রাখতে হবে। টেক্সটটা হোয়াইট কালার। স্বপ্নাও, ঠিক আছে, বোর করে দিচ্ছি না। এখানে ট্রান্সপারেন্সিটা আমি একটু কমিয়ে দিই। স্বপ্নাও, মোটামুটি ঠিক আছে। এখন আমাকে যেটা অ্যাড করতে হবে, এখানে তারা অ্যাড করছে কি,
আচ্ছা, লোকালটাকে আর একটু উপরে নিয়ে যাই, মার্কেটটাকে একটু উপরে নিয়ে যাই, লোকাল মার্কেট। ওকে, এখন ঠিক আছে। এখানে কিছু স্টার অ্যাড করছে, তো আমি স্টার নিয়ে নিই। আবার এলিমেন্টসে যাবো, এলিমেন্টস থেকে স্টার লিখে এখানে দিয়ে সার্চ দিই। আচ্ছা, শেপ থেকে আমি স্টারগুলো নিব। শেপ থেকে এই যে স্টারগুলো শেপে আছে এগুলো আমি নিয়ে নিই। এখানে এই স্টারটা নিই, এই স্টারটা নিয়ে এটাই ডুপ্লিকেট করলাম আর একটা করে। তিনটা যেহেতু তারা ইউজ করছে, এখানে হচ্ছে তিনটা, 1 2 3। তো এটা একটু বড়, তো আমি কি করব, এটাকে যেহেতু এটা বড়, তো এটাকে সাইজে রাখি। ওকে, এখন হচ্ছে কালারটা চেঞ্জ করে দিতে হবে, হোয়াইট কালার দিয়ে দিলাম, হয়ে গেছে মোটামুটি। নাও এখন এখান থেকে যেটা আমি, সেটা এখানেই থাক। আর একটা আমি ইউজ করব এদিকে, এখানে ছোট্ট করে, এটা হচ্ছে হোয়াইট কালার। আচ্ছা, দুইটা গেল, এখন হচ্ছে আরেকটা, এটা এখানে ইউজ করতে হবে, এটা ছোট হবে। এটার কালারটা হচ্ছে হোয়াইট কালার। এটাকে আরেকটু নিচে দিয়ে দিই। আচ্ছা, মোটামুটি আরেকটু যদি বড় করি, যেহেতু একটু বড় করা আছে, ঠিক আছে। এখন এটাকে একটু বড় করি। আচ্ছা, মোটামুটি কাজ শেষ। এখন এখানে আরো একটু ডিজাইন করা বাকি। এখানে যেহেতু আচ্ছা, এগুলো একটু ইউজ করে নিই, এগুলো আমি ইউজ করব। যদি শেপ থেকে নিই, শেপ থেকে ডুপ্লিকেট ডুপ্লিকেট কয়টা, তিনটা, এখানে একটা, এখানে একটা। গোল গোল যে রাউন্ড গুলো আছে এগুলো আমি ইউজ করবো একেবারে শেপ থেকেই। এটাকে ছোট করতে হবে, একটু ছোট করে নিই। লোকালের নিচে এখানে রাখি। আর একটা হচ্ছে স্টার, স্টারে এখানে, আর একটা, এটা আর একটু ছোট হবে। আচ্ছা, আরেকটা দেওয়া আছে এদিকে, এটাকে ছোট করে নিতে হবে। ব্যাস, এখন কালার চেঞ্জ করার পালা, তো কালার চেঞ্জ করে নিই। তো এটার জন্য আমি কি কালার ইউজ করতে পারি, এটা তো আসবে না, ফুটবে না। আচ্ছা, এটা দিয়ে দেওয়া আছে, এটা দেন হচ্ছে এখানেও এইটা দিয়ে দিই। আচ্ছা, মোটামুটি আমার কাজ শেষ। আছে, এটা কি যাচ্ছে, এটা এটার সাথে যাচ্ছে না, তো কি ইউজ করা যায়, এটা যদি ইউজ করে, না এটাও যাচ্ছে না। তো যাচ্ছে না, এটাই থাক, আপাতত কাছাকাছি অনেকটাই। আচ্ছা, এটাই থাক। তো কাজ শেষ, মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে একটু ডিজাইন করা বাকি আছে, আর একটু এই সাইডগুলো দিয়ে। তো এই জন্য কর্নারগুলো দিয়ে আমি আর একটু ডিজাইন করব। ডিজাইন করার জন্য এলিমেন্টস থেকে কর্নার, কর্নার বর্ডার লিখে যদি সার্চ করি অনেক ডিজাইন পাবো।
তো দেখি যে কোন ডিজাইনটা আসলে ইউজ করা যায়। তো গ্রাফিক্স থেকে খুঁজি। আমি যদি এটাই দিয়ে দেখি কেমন লাগে আর কি। এটাকে কি করব, আমি একটু ঘুরিয়ে নিই। দিয়ে দিলাম মোটামুটি। ঠিক আছে। এদিকেও দেখা যাক আর কি ইউজ করা যায়। আচ্ছা, এটা ইউজ করে দেই, কিছু করার নাই। উপরে যদি আমি এটা ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আচ্ছা দেখ উপরে আর লাগবে না, আপাতত হচ্ছে এটাই। তো কালারটা যদি একটু চেঞ্জ করে দেই। আচ্ছা এটা আসতেছে। আচ্ছা, আর কোনো কিছু করার দরকার নাই। এখন দেখি মোটামুটি অনেকটাই হচ্ছে কাছাকাছি এই ডিজাইন আর এই ডিজাইন। আমি এটাকে ফলো করে, এটা ব্রাউজার থেকে নেওয়া একটা ডিজাইন, এটাকে ফলো করে আমি এই ডিজাইনটা তৈরি করলাম। তো আপনারাও আমি যেভাবে তৈরি করলাম আপনারাও চেষ্টা করবেন ডিজাইনগুলো করার। আর আমি যে ইউজ করলাম এলিমেন্টস, তারপর টেক্সট, তারপর যা যা আরও ইউজ করলাম আপনারা অ্যাপ্লাই করে আর কি ডিজাইনগুলো করার চেষ্টা করবেন। খুব বেশি যে হার্ড এমনটাও না, আপনারা জাস্ট চেষ্টা করলেই হয়ে যাবে। শুধু একটু চেষ্টা করলে পারবেন।